যত স্বাদহীন মাছই হোক না কেন, যদি এভাবে রান্না করা যায় তাহলে মুখ থেকে ছাড়ানো দেয়। অনেকেই আছে যারা পাঙ্গাস এবং চান্দা মাছ খেতে পারে না, তারাও যদি এভাবে রান্না করে দিলে একবার মুখে দেয় তাহলে মুখ থেকে ছাড়াতে পারবে না। বলে রাখি, আমি নিজেই কিন্তু চান্দা মাছ খেতে পারি না কাটার জন্য, তবে আনাফের বাবার ভীষণ প্রিয়, এজন্যই রান্না করছি। তো সবগুলো মাছ কেটে ধুয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা রান্না করব আর বাকিটা রেখে দিচ্ছি। লেবুর রস দেওয়ার কারণে চান্দার যে গন্ধটা আছে সেটা চলে যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমরা রেগুলার যে মশলাগুলো ব্যবহার করি, হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, এইসব। আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আর আদা বাটা, সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি। তেল দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে, কিছুটা সরিষার তেল দিয়ে আমি সুন্দর করে এটা মেখে নিচ্ছি। মেখে 10 মিনিটের জন্য এভাবে রেখে দিব। মাছ রান্না করে খাওয়ার পরে যেহেতু ভিডিওটা তৈরি করছি, তাই এর স্বাদের কথা তোমাদেরকে বলতে পারছি। এত বেশি টেস্ট হয়েছিল এটা যে এই মাছটা আমি খাই না, তবুও খেয়েছি। আর বরাবরের মতোই খেতে গিয়ে গলায় দুটো কাটা ফুটেছে। এই যে ভয়েস দিচ্ছি, আমার গলায় কাটাটা কুটকুট করে ফুটছে। দেখো তো, এমন লোভনীয় একটা খাবার না খেয়ে পারা যায়? তো হোমিও ওষুধ না খেলে মনে হয় না কাটাটা যাবে, বরাবর এরকমই হয়, কাটা ফুটলেই আমার ওষুধ খেয়ে কাটা বের করতে হয়। ছোটোবেলা থেকে এই সমস্যাটা আছে। এমনও হয়েছে যে 2 মাস পরে আমার গলার কাটা গেছে। 2 মাস পর্যন্ত কাটা কুটকুট করে বিঁধেছে, অনেক ওষুধপত্র খাওয়ার পরেও যায়নি। তো আমার জন্য পাঙ্গাসই সবচাইতে সেফ। পাঙ্গাস ছাড়াও কিন্তু যে কোনো মাছ এই পদ্ধতিতে রান্না করলে খুবই মজা হয়। তো আমি এখানে ভিনেগার দিয়েছি মাছের গন্ধটা দূর করার জন্য। লেবুর রস দিলেও হবে। এরপরে হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, সামান্য পেঁয়াজ বাটা দিয়েছি। আর দিয়েছি কিছুটা কাসুরি মেথি, লবণ, এসব দিয়ে ভালোভাবে মেখে এটাকে রেখে দিয়েছিলাম আমি আধা ঘন্টার জন্যে। তারপরে এই দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি। একটা কথা বলি, সেটা হচ্ছে এই মাছ ভাজার গন্ধটা কিন্তু রাস্তা থেকেও পেয়েছে একজন। মাছটা ভাজা হতে হতেই ও চলে এসেছে, বলছে কী রান্না করছো, রাস্তা থেকে এত সুন্দর ঘ্রাণ পাচ্ছি। আসলেই এই মাছটা ভাজার সময় এত চমৎকার একটা ঘ্রাণ আসে, মানে জিভে জল এসে যায়। আমি মাছ নিলাম আর মাছ ভাজার একটু তেলও নিচ্ছি। মাছ খাবো আর মাছ ভাজার তেল খাবো না তাই হয়? তেলটা নিলে ভাতের স্বাদটা কিন্তু আরও অনেক বেড়ে যায়। তো তোমরা এভাবে কিন্তু ট্রাই করতে পারো। একবার যদি করো দেখবে যে তোমার বারবার খেতে ইচ্ছে করবে, বিরক্তি আসবে না। কিছু কিছু মাছ আছে যেগুলো খেতে ভালো লাগে না, সেই মাছগুলোকেও যদি এই পদ্ধতিতে করা যায়, এরকম করে ভাজি করা যায়, তাহলে কিন্তু খুবই মজা লাগে। অনেক সময় রুই মাছ খেতে একদমই ভালো লাগে না, বাজে একটা গন্ধ আসে। সেক্ষেত্রে রুই মাছটাকে এরকম করে ভাজলে খেতে অনেক মজা লাগে। তবে আমার কাছে বেস্ট মনে হয় যে পাঙ্গাস মাছটাই। ও আচ্ছা, আরও একটা মাছ আছে, সেটা হচ্ছে তেলাপিয়া। বড় তেলাপিয়া মাছ না কেটে পুরোটা আনাম এরকম করে ভাজলেও সেটাও কিন্তু খেতে অসাধারণ লাগে। তাদের প্রতি অনেক দোয়া আর ভালোবাসা, যারা সব সময় আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছ এবং পাশে রয়েছো।